প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাম এপস্টাইন ফাইলে আসার পর শোরগোল পড়ে গেছে। বলা হচ্ছে পিএম মোদী নাকি ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে নেচেছিলেন। আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম কোটিপতি বিজনেসম্যান জেফ্রি এপস্টাইন বিশ্ব জুড়ে র্যাকেট চালাতো, যৌন নির্যাতন করতো মেয়েদের, ছোট ছোট মেয়েদের বন্দি করে রেখেছিল একটা আইল্যান্ডে। ট্রাম্প ছাড়াও এপস্টাইন ফাইলে বিল ক্লিন্টন থেকে শুরু করে স্টিফেন হকিং, মাইকেল জ্যাকসন থেকে ল্যারি পেজ, ইলন মাস্ক, বিল গেটস সকলের নাম রয়েছে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। বিল গেটসের নাকি এসটিডি রোগ হয়েছিল রাশিয়ান মেয়েদের সাথে থেকে, মানুষের মাংস খাওয়া নাকি হতো। আরো ভয়ানক কুকীর্তি উঠে আসছে যা সভ্য সমাজে শুনলে শিউরে উঠবেন। পঁচিশ 26 জুন 2017 মোদী ইউএস গিয়েছিলেন এবং 4 থেকে 6 জুলাই ইসরায়েল গিয়েছিলেন। তার 3 দিন পর 9 জুলাই জেফ্রি এপস্টাইনকে একজন বলে, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদী টুক অ্যাডভাইস অ্যান্ড ড্যান্সড অ্যান্ড সং ইন ইসরায়েল ফর দ্য বেনিফিট অফ ইউএস প্রেসিডেন্ট। অনেকেই বলছেন এই নাচ গান আসলে রিয়েল নাচ গান নয়, পিএম মোদী ট্রাম্পের সামনে হাত পা ধরে যেভাবে হোক মানায়। সবাই ভেবেছিল মোদী ইউএসএতে ভোট চাইতে গেছে এবং ট্রাম্পের জন্য ওয়েলকাম ট্রাম্পের মতন ইভেন্ট অর্গানাইজ করে। তাই এখন প্রায় যখন ট্রাম্প মোদী আর ইন্ডিয়াকে ডিসরেসপেক্ট করে তখন মোদী কিছুই বলে না। এরকম অনেক কিছুই কথা উঠছিল বলে সরকার থেকে অফিসিয়ালি জানানো হয় যে এই সমস্ত মিথ্যে এবং সমস্ত ক্লেম রিজেক্ট করে। Beyond the fact of the Prime Minister's official visit to Israel in July 2017, the rest of the allusions in the email are little more than trashy ruminations by a convicted criminal which deserve to be dismissed with the utmost contempt. এই ফাইলে অনিল আম্বানি ও হরদীপ সিং পুরীর নামও আসে, যেখানে দুজনের সাথে জেফ্রি এপস্টাইন মিডিয়েটর হিসেবে কথা বলে তাদের ও ইসরায়েল অফিসিয়ালদের সাথে। নরেন্দ্র মোদী, অনিল আম্বানি বা হরদীপ পুরী কারোর নামই এপস্টাইনের নোংরা কীর্তির সাথে জড়িত পাওয়া যায়নি, কিন্তু এপস্টাইন ইন্ডিয়া এবং ইউএস অফিসিয়ালদের মাঝে ইম্পর্টেন্ট পার্সন ছিলেন। এই সমস্ত অভিযোগ সত্যি হলে জাতীয় রাজনীতিতে তুলকালাম পড়ে যাবে। এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্টে জানান।